আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাণিজ্য উপদেষ্টার কি খবর? অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা, কমার্স অ্যাডভাইজার জনাব শেখ বশির উদ্দিন, তিনি একাধারে বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে। তিনটি মন্ত্রণালয়ের তিনি মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। তো তাকে সম্প্রতি আলোচনায় দেখছি না, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মাধ্যমগুলোতে আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, ওনাকে দেখতে পাচ্ছি, রেজওয়ানাকে দেখতে পাচ্ছি পরিবেশ উপদেষ্টা, এই ভদ্রমহিলাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখতেছি। তো শেখ বশির উদ্দিন সাহেবকে খুব আলোচনায় দেখছি না মিডিয়াতে সম্প্রতি। প্রথম কিছুদিন তাকে আলোচনায় দেখা গিয়েছিল যখন বাণিজ্য উপদেষ্টা তিনি নিয়োগ হয়েছিলেন, তো এখন আলোচনা দেখছি না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বাণিজ্য উপদেষ্টা বা বাণিজ্য মন্ত্রীর বেশ আলোচনায় থাকার কথা। বাংলাদেশে প্রচুর জনসংখ্যার একটি দেশ, 18-19 কোটি জনসংখ্যা এখানে ভোক্তা বেশি। তো এখন ওনাকে দেখছি না আলোচনায়। উনি কি করছেন? উনি কি নিজের ব্যক্তিগত পারিবারিক ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, না বাণিজ্য উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় কাজকর্ম সুন্দরভাবে করছেন? সুন্দরভাবে যদি রাষ্ট্রীয় কাজকর্ম করে থাকেন, তার প্রতিফলনটা কি, তার ফলাফলটা কি? তো আমরা সাধারণ পাবলিক সব কিছু আমরা এটার ডাটা জানি না, ফলাফলটা জানি না। মাঝে মাঝে ওনাকে ব্রিফ করে জানানো দরকার যে আমি এই কাজগুলো করছি, এটা করতে বাধা আসছে, আপনাদের সহযোগিতা চাই। তো আমরা ভোক্তা হিসেবে আমরা ক্রয় করে থেকে অনেক কিছু বাজারে চলাফেরা করি। সাধারণ নাগরিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে, 15.5 বছর আমলে যে দ্রব্য মূল্যর যে ঊর্ধ্বগতি ছিল, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, সেটা কিন্তু এখনও আছে। তো এটা অর্থ মন্ত্রণালয়েরও কাজ আছে, এখন যারা সরকারি আছে পুরো টিমেরই কাজ আছে। তো বাণিজ্য উপদেষ্টা হিসেবে বাজার নিয়ন্ত্রণের কাজটা অনেকটাই তার। তো আমরা দেখতে পাচ্ছি যে বাজারের অনেক দ্রব্যর মূল্য ঠিক নেই, হাসিনা স্টাইলে চলতেছে। এখন এলাচের দাম কেজি পাবলিক এখন কিনতেছে 6,000, 7,000 টাকা বা 8,000 টাকা কেজিতে। মিনিমাম 6,000 টাকা কেজিতে এলাচ কিনতে হচ্ছে পাবলিককে, 6,000, 6,500, 7,000 টাকা কেজিতে। তো এলাচের দাম কিন্তু ছিল বেশি, থাকে এলাচের দাম বেশি সবসময় থাকে, কিন্তু বেশি কতটুকু, এত দাম কখনো ছিল না। তো এলাচের সিন্ডিকেটকে কে নিয়ন্ত্রণ করতেছে? এলাচের মধ্যে কারা কারা সিন্ডিকেট হিসেবে আছেন এখানে? তিনি কি জানেন না বাণিজ্য উপদেষ্টা হিসেবে? এখন খাতুনগঞ্জে যেখানে বিদেশ থেকে মাল আসে, এই মশলা জাতীয় দ্রব্য, বা ঢাকার মৌলভীবাজারে, এখানে কারা কারা সিন্ডিকেট আছে? তো এগুলো তো তার বের করা দরকার। তিনি বাণিজ্য উপদেষ্টা হয়ে মনের আবেগে বলেছিলেন তার দুর্বলতার কথা, 20 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন নসরুল হামিদ বিপুকে, নাম উল্লেখ না করে বলেছিলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল। তা সে যে কতটা দুর্বল ইমানদার ব্যক্তি ছিল সেটা নিজেই তার মনের আবেগে বলে দিয়েছিলেন। এখন সেই ব্যক্তি বাণিজ্য উপদেষ্টা হয়ে নিজে একটা কোম্পানি গড়েছেন, আকিজ বশির গ্রুপ, সেটার ব্যবস্থাপনা পরিচালক, ফাউন্ডার। আবার তার বাবা মরহুম আকিজ সাহেব, তার বিশাল ব্যবসায়ী সাম্রাজ্য রয়েছে, বিশাল বড় কোম্পানি বাংলাদেশে। সেই পরিবারের সন্তান তিনি কি তার পারিবারিক ব্যক্তিগত ব্যবসাগুলো নিয়ে কি ব্যস্ত আছেন, না রাষ্ট্রের কাজকর্ম করতেছেন? যদি রাষ্ট্রের কাজকর্ম করে থাকেন, তাহলে এরকম দ্রব্যমূল্য থাকে কেমনে? যেটা নিত্য প্রয়োজনীয় চালের দাম, খাদ্যদ্রব্য, সেটা এখনো বাড়তেই আছে। এই 11 মাস বয়স অন্তর্বর্তীকালীন সরকারের বাড়তেই আছে, বৃদ্ধি পেতেই আছে চালের দাম।
চাল ডাল তেল কিছুই নিয়ন্ত্রণে আসে নাই। গরুর গোস্তের কেজি কি 1 টাকা কমেছে? বেড়েছি। হাসিনা যেভাবে বাড়িয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সেও বাড়িয়ে দিয়েছে, এটা কমেনি। তো গরুর গোস্তে গরুর সিন্ডিকেটে কারা আছে? আমরা এটাও লোকজনের কাছে লোকমুখে শুনি যে যে ফলের আড়ত যারা নিয়ন্ত্রণ করতে, এটা নিয়ে তো রিপোর্টও হয়েছে এই আমলে, যে নাসা গ্রুপের মজুমদার ছিল, নজরুল ইসলাম মজুমদার, হাজী সেলিম সহ অনেকে আওয়ামী লীগের ছিল। তো পরে এটাও আলোচনা শুনলাম যে মির্জা আব্বাস এক ধাক্কায় খেজুরের থেকে 150 কোটি টাকা তিনি নিয়েছেন কমিশন। শুনতে পেলাম, সত্য কিনা জানি না। এখন যারা বিএনপির নেতাখাতা আছেন, তারা কি বাদামতলী বা শ্যামবাজার বা খাতুনগঞ্জ, মৌলভীবাজার ব্যবসায়ী জায়গাগুলো নিয়ন্ত্রণ করছেন? কারা সিন্ডিকেটে আছে? এগুলো তো বের করা দরকার। তিনি নাকি খুব ভালো ভালো কাজ করতেছেন বর্তমান বাণিজ্য উপদেষ্টা, তার কোম্পানির উচ্চপদস্থ লোকজন থেকেও কয়েকবার শুনেছিলাম বিভিন্ন জায়গায়। নিশ্চয়ই তিনি ভালো কাজ করার কথা, তার তো পিছু টান নেই। তার বাবা অনেক দেশের শীর্ষ পর্যায়ে ব্যবসায়ী ছিলেন, তিনি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন। এখন তিনি কি স্কয়ার কোম্পানির তপন চৌধুরীর মতন তার ব্যবসা বাণিজ্য ফুরিয়ে পাপিয়ে বড় করতেছেন, না কাজ করতেছেন? কাজ করলে প্রতিফলনটা কি, ফলাফলটা কি, রেজাল্ট কি, বুঝতে পারতেছি না তো কিছু। আমি বাংলাদেশের একজন সাধারণ পাবলিক, অতি সাধারণ পাবলিক ভোক্তা হিসেবে বাজারে গিয়ে তো আমি কিছু আসলে হাসিনার আমল থেকে, হ্যাঁ আবার বলতে পারেন যে আপনি তো ব্লাইন্ডের মতন কথা বলতেছেন, সেটা দেখতেছি পেঁয়াজের দাম ঠিক আছে, আরও কিছু পণ্য ঠিকঠাক আছে, ম্যাক্সিমাম অনেক পণ্যর দাম ঠিক নেই, যেটা ঠিক করা দরকার। তিনি কি করতেছেন আমি বুঝতে পারতেছি না বাণিজ্য উপদেষ্টা সাহেব। আসসালামু আলাইকুম।